বন্ধুরা নমস্কার। বিষয় অসুরের স্বভাব কেমন। বন্ধুরা, এই যে আমরা পুরাণ কিংবা গল্প নীতিকথায় এই অসুরদের আমরা পাই, তার স্বভাব সম্বন্ধে আমরা অল্প বিস্তর অবগত আছি। কিন্তু আজ এখানে আলোচ্য বিষয় হল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মারফত আমাদের কিভাবে সাবধান করে দিয়েছেন যে তোমার চারিপাশে, সমাজে, সংসারে, দেশে যে অসুরগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভালো করে চেনো, তাদের প্রশ্রয় দিও না, তাহলে কিন্তু তোমার সর্বনাশ অনিবার্য। প্রশ্ন হলো, তাহলে কি করে চিনবো যে কোনটা অসুর? অতি সহজ, তার আচার ব্যবহার, চাল চলনের দ্বারাই তুমি তাকে চিনবে। কিভাবে চিনিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেটি আজ আলোচ্য বিষয়। বলছেন, প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনানা বিদুহ আসুরাহ না শৌচম না অপি চ আচরণ সত্যম তেষু বিদ্যতে। বলছেন, এই আসুরি স্বভাব বিশিষ্ট মানুষগুলো কিরকম জানো? এই কর্তব্য অকর্তব্য এই জ্ঞান তার একেবারেই নেই। কোনটা করা উচিত, কোনটা করতে হয় এ জানে না। যেটা করা উচিত সেটা করবে না, যেটা করা উচিত নয় সেটাই করবে। বিপরীত বুদ্ধি, বিপরীত চিন্তা। না বিদু, জানে না। আর এদের ভেতরে বাইরে কোনো সূচি নেই। একটা মানুষ অন্তরে যদি অপবিত্র হয়, অনাচারী হয়, সে মানুষের দ্বারা কখনো কোনো ভালো কাজ হবে সমাজে? কখনো না, কখনো না। আর কি? না সত্যম অবিবিদ্যতে, সে কখনো সত্য কথা বলে না। মিথ্যে তার রক্তে প্রবাহিত। সে সত্য বলতে জানে না, সত্য ভাষণ দিতে পারে না সে। আর কি? असत्यम अप्रतिष्ठम ते जगत आहु अनिश्वरम अपरास्परसंभूतम किम अन्यथ काम हेतुकम। বলছে, এই আসুরি প্রকৃতি বিশিষ্ট মানুষের যে কি ভয়ঙ্কর চিন্তা। এদের চিন্তা এরকম যে কোনো স্ত্রী পুরুষ নিজেদের ভোগ লালসা নিবৃত্তি করবার জন্য পরস্পর মিলিত হয় এবং তার ফলে সন্তান উৎপন্ন হয়। অসুর বলে, আমি যেমন উৎপত্তি হয়েছি। কাজেই কি? কাম হেতুকম অন্যত কিম। কাজেই এই পৃথিবী কেবল ভোগের জন্য, এছাড়া কিছু নয়। কি কুৎসিত চিন্তা ভাবনা। এই হলো অসুর। চেনো। কামম আশ্রিত্য দুষ্পুরম দম্ভ মান মদান্বিতা মোহাদ গৃহীত্বা অসদ্গ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতা। দম্ভ, মান,
এসবে মদমত্ত হয়ে না, এসবে পূর্ণ হয়ে, কামনায় আসক্ত হয়ে, তাকে আশ্রয় করে অজ্ঞানতা বশত মিথ্যা যে সিদ্ধান্ত, যা অনিষ্টকর, সেগুলোকেই গ্রহণ করে। অশুচি ব্রতা প্রবর্তন্তে, ভ্রষ্ট আচার যেগুলো, তাতেই পরায়ণ হয়, এ কর্ম প্রবৃত্ত হয়। যত ক্ষতিকর জিনিস সেগুলোই সে করে। সে মানুষের কোনো কল্যাণ করতে পারে না, সৃষ্ট জিনিসগুলোকে খালি ধ্বংস করবে। এই হলো অসুর। আর কি, আমি খুব সংক্ষেপে বলছি। ইদম অদ্য ময়া লব্ধম ইমম প্রাপ্সে মনোরথান, ইদম অস্তি ইদম অপি মে ভবিষ্যতি পুনঃ ধনম। আমি আজ এটা লাভ করেছি। এরা এরকম অন্যায় করতে করতে বাধা না পেতে পেতে কি হয়, এমন আশায় চড়তে থাকে না, যেগুলো অসম্ভব সেগুলো সম্ভব ভেবে বসে। আজ আমি এটা লাভ করেছি, হয়তো কোনোভাবে লাভ করলো সে, মেরে ধরে পীড়ন করে। তখন হয় কি, সেভাবে আমার ধন আছে, আমার অমুক আছে, তমুক আছে, পুনরায় পুনঃ ওপি ইদম ভবিষ্যতি, ভবিষ্যৎ আমি ওটাও লাভ করব। এরকম স্বার্থম্ভরি। असौ मया हतो शत्रु हनिष्ये च अपरान् अपि, ईश्वर अहम अहम भोगी सिद्ध अहम बलवान सुखी। অমুক শত্রুকে আমি বধ করেছি, নাশ করেছি, অমুককে, অন্যদেরও আমি বধ করব, আমি মারব, তাদের হত্যা করব। কে আমাকে আটকাবে? ভয়ঙ্কর ব্যাপার। অহম ঈশ্বরা, আমি প্রভু। স্বঘোষিত নিজেই ভগবান হয়ে যায়। চ ভোগী, ঐশ্বর্য ভোগকারী। অহম সিদ্ধ বলবান সুখী, আমি সকল সিদ্ধি বিশিষ্ট। হারে সর্বনাশ, নিজেই নিজে ঘোষণা করে দেয়, আমি সিদ্ধ পুরুষ, আমি ভগবান। এদের সব অনুচরকে লাগিয়ে দেয়, ঘোষণা করতে থাকো চারিদিকে, এই অসুররা, আমি সুখী। এই হলো অসুর। আরো কি বলছেন? আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মদান্বিতাঃ, যজন্তে মানযজ্ঞৈ তে দম্ভেন অবিধিপূর্বকম। এই সব কিছুকে না তুচ্ছ করে, সমস্ত নিয়ম বিধি পায়ে ঠেলে দিয়ে সে নিজেকে অহংকার বশত বলতে থাকে, আমি শ্রেষ্ঠ জ্ঞানকারী পুরুষ। ধনমান মদান্বিতা অবিধিপূর্বকম, ধন মানের বশীভূত হয়ে কি করে? অবিধিপূর্বকম, শাস্ত্র বিধিকে বর্জন করে। শাস্ত্র শাস্ত্র কিচ্ছু মানে না। নাম যজ্ঞৈ দম্ভেন যজন্তে, কেবলমাত্র নাম মাত্র যজ্ঞ দ্বারা, দেখাওয়াট, না আছে তাতে ভক্তি, না আছে শ্রদ্ধা, শুধু দেখানোর জন্য যজন করে। লোক দেখো তো কিরকম সাত্বিক মানুষ, দেখো, আহা হা,
কিরকম রিচুয়ালস করছে দেখো। সরি, এই দেখাওয়াট অসুরের, এটি থেকে সাবধান হতে হয়। অহংকারম বলং দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতাঃ মাম আত্ম পরদেহেষু প্রবধিশন্ত অভ্যাসূয়কা। এটি আরো ভয়ঙ্কর। এই অহংকার, বল, দর্প, কামনা এবং ক্রোধকে আশ্রয় করে এই সমস্ত লোলুপ পুরুষ, এদের কামনাতে যে বাধা দেবে সঙ্গে সঙ্গে সে ক্রোধান্বিত হয়ে পড়বে। কেউ হয়তো ওর ভালোর জন্যই বলছে এটা করো না, এটা অধর্ম, ব্যাস কেন বলেছে, কেন আমার বিরুদ্ধে বলেছে, না তাকে শুলে চড়াও। অজ্ঞানী না, ও বুঝতে পারে না ভালো মন্দ। আর কি অভ্যাসূয়কা, নিন্দা করেছে, হয়তো তার ভালোর জন্যই হয়তো বললো তুমি এটা করা ঠিক না, এটা করো না, তুমি এটা অন্যায় করছো, ব্যাস তাকে নাশ করো। এতে কি হয়, আত্মপর দেহেষু মাম প্রদ্বিষন্ত। আমরা জানি, আবার সেই স্বামী বিবেকানন্দের কথা বলতে হয়, each and every individual is potentially divine। উপনিষদের শ্রেষ্ঠ কথা, প্রত্যেকের অন্তরে সেই পরম পুরুষের নিবাসস্থল। অসুরদের মধ্যেও তিনি অন্তর্যামী হয়ে রয়েছেন, এবং আজ সে অজ্ঞানতাবশত ধন মদ মত্ত হয়ে যেভাবে তাদের পীড়ন করছে, শোষণ করছে, ভোগ বিলাস করছে, নিজের বাসনা চরিতার্থ করবার জন্য অন্যকে পীড়ন করছে। কাকে পীড়ন করছো? সেই ভগবানকে তুমি পীড়ন করছো। তোমার ভেতরে অন্তর্যামী বসে রয়েছে যে তুমি তার কথা শুনছো না। তাই এই কথা বলছেন, আত্মপর দেহেষু মাম প্রদ্বিষন্ত, নিজের এবং শরীরে স্থিত অন্তর্যামী রূপে আমাকে, ভগবানকে প্রদ্বিষন্ত, দেশ করছো তুমি, আমার বিরুদ্ধে তুমি লড়ছো। অসুর কি না, সে বুঝতে পারে না, বিপরীত বুদ্ধিকামী কিছু মানুষ তাকে হাওয়া দিয়ে দিয়ে তারা অসুর প্রকৃতিরই, তাদের তৈরি করে দেয়, না আমার নামে প্রচার করো, খালি আমি ভগবান, আমি সেই সিদ্ধ পুরুষ, আমার নাম ভজনা করো। তখন তার ভেতরে যে অন্তর্যামী কি ভাবে, তখন অন্যকে যখন সে দেশ করছে, অন্যের উপর অত্যাচার করছে, পীড়ন করছে, অন্যের মুখের গ্রাস কেড়ে খাচ্ছে, কার বিরুদ্ধে লড়ছো তুমি? ভগবানের বিরুদ্ধে লড়ছ। অসুর স্বভাব। এরা নরকে তো শেষ পর্যন্ত পতিত হয়। আমরা তো সিসি চণ্ডীতেও দেখেছি সে লড়াই। এই অসুররাও শেষ পর্যন্ত সেই নরকেই পতিত হয়। কিন্তু আমরা তাকে প্রশ্রয় দিই বলে না, ভুগতে হয় আমাদেরও। আমরা যদি শুরুতেই যদি অসুরদের চিনে ফেলতে পারি এবং যদি আমরা
তাদের কর্মকে প্রতিহত করতে পারি না, তাহলে আমরা কিন্তু আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের সংসারকে, আমাদের দেশকে পরম শান্তিময় করে গড়ে তুলতে পারি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মারফতে আমাদের বলেছেন যে অসুরের স্বভাবকে চেনো, তাকে জানো। নমস্কার বন্ধুরা।